নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাটি কচুর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 200 থেকে 300 গ্রাম মতো গাটি কচু নিয়েছিলাম। নিয়ে গাটি কচুগুলো ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশারে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবো। তাহলেই কী হবে, গাটি কচুগুলো হালকা নরম হবে এবং গায়ে খোলাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে প্রেশারের মুখটা আটকে এটা আমি সিটি দিয়ে নেবো। আর অন্যদিকে এটা সিটি হতে থাকে একটা মশলা করব, তার জন্য 1/2 ইঞ্চি আদা আমি গ্রেটারে গ্রেট করে নেব। আমি গ্রেট করে একটু থেতো করে নিই যাতে আদাটা মুখে না পড়ে। আর 3টে মতো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নেব, আর কেটে নেওয়ার পর আমি বাকি প্রসেসটা শুরু করব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার গাটি কচুগুলো একদিকে দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছিলাম। এবার গায়ের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। এই একটা সিটি দেওয়াতে কী হয়েছে, গায়ের খোসাগুলো ইজিলি কিন্তু আমার উঠে আসছে, অসুবিধা হচ্ছে না, একদম খুব একটা গলে যায়নি। এরমভাবে গায়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যে গাটি কচুগুলো একটু মোটা মোটা সেগুলো আমি 4 টুকরো করব লম্বালম্বিভাবে, আর যেগুলো একটু লম্বার মধ্যে সেগুলো আমি 2 টুকরো করব। তো গাটি কচুর খোসাটা ছাড়িয়ে আমি গাটি কচুটা কিন্তু অফ ক্যামেরাতে কেটে নেবো। কেটে নিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। গাটি কচু কাটার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো, আমি বুঝতে পারিনি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে করতে পারেন। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়েছি আধ ভাঙা 1 চামচ মতো গোটা ধনে, 1/2 চামচ কালো সর্ষে, আর দেবো 1/2 চামচ মতো মৌরি, আর 1/2 চামচ মতো দেবো গোটা জিরে, আর দেবো 1/2 চামচ মতো জোয়ানটা আর জিরেটা আমার এখানে কিন্তু হজম করতে সহযোগিতা করবে। অবশ্যই দুটো দেওয়ার চেষ্টা করবেন। ফোড়নটা খুব ভালো মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নগুলো ভাজা ভাজা হয়, আর যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। ফোড়নটা আমার একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গাটি কচুগুলো দিয়ে দেবো। গাটি কচুর মধ্যে যেহেতু একটা হরহরানি লদলদে ভাব থাকে, তাই গাটি কচুগুলো হালকা ভেজে নিলে কিন্তু সেইটা চলে যাবে, সেটা আর থাকবে না। তাই জন্য আমি গাটি কচুগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব ফোড়নের সাথে। এই সময় ভাজা ভাজা করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করছি না। আগে আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব, তারপরে আমি বাকি যা যা মশলার অ্যাড করার তখন আমি অ্যাড করব। তার আগে একটু ভালো মতো আমি গাটি কচুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রেসিপি যারা আপনারা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের, নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন গাটি কচুটা কিন্তু আমার খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু আমার ফোড়নের সাথে ভাজা ভাজা কিন্তু করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এটা হতে দেবো কয়েক সেকেন্ড। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, গুঁড়ো মশলার মধ্যে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতো দিলাম ছোটো চামচে। দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অবশ্যই ঝালটা বুঝে দেবেন, আগেও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়েছি 1/2 চামচ। দিয়ে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে গাটি কচুর সাথে কিন্তু মিশিয়ে দেবো। গুঁড়ো মশলাটা আমি পরে ব্যবহার করেছি, এতে গাটি কচুতে একটা পুরো কোটেড হয়ে যাবে গুঁড়ো মশলাতে, আর একটা শুকনো শুকনো ভাব চলে আসবে। তাই জন্য আমি গুঁড়ো মশলাটা পরে ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমাকে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো আমার মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আদা কাঁচা লঙ্কাও খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি দিলে কিন্তু এর গন্ধটা ভীষণ সুন্দর আসে। তাই কসুরি মেথিটা দিয়েও আমাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। কসুরি মেথি পাতাটা খুব ভালো মতো কিন্তু এর সাথে যাতে মিশে যায়। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য জলটা দিলে কি হবে, আমার গাটি কচুর গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর বেশ মাখা মাখা হবে একটা। তাই জন্য আমি
দুবার জল ব্যবহার করব। প্রথমে খুব সামান্য জল দেবো, তারপরও খুব সামান্যই জল দেবো। মানে টোটালে আমি এখানে ছোট চায়ের কাপের হাফ কাপেরও কম জল দেবো। জলটা দিয়ে খুব ভালো মতো প্রথমে একটু মিশিয়ে নিলাম, যাতে আমার সমস্ত মশলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে একটা টকটক মিষ্টি মিষ্টি মানে স্বাদ আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেও কিন্তু দারুণ লাগে। এছাড়া সাদা ভাতের সাথেও ভালো লাগে, এমনি জিরা রাইসের সাথেও কিন্তু ভালো লাগে। দেখুন খুব ভালো মতো এটা নাড়ি চাড়িয়ে নিলাম। নাড়ি চাড়িয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি আরেকটু সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে একটা গ্রেভি গ্রেভি ভাব আসে। এটা আমি একদম শুকনো শুকনো রাখবো না বা একদম ঝোল ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা রাখবো। তার জন্য আমি দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। চিনি দেওয়াতে কিন্তু মিষ্টিটা হবে না, স্বাদের ব্যালেন্স হবে। পছন্দ না হলে চিনিটা আপনারা স্কিপ করে যাবেন। চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আর একটু জলে ব্যবহার করছি, দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে 2 মিনিট মতো হতে দেবো, যাতে আমার খুব ভালো মতো সমস্ত মশলা আর গাঁটিটা যেন খুব ভালো মতো যাতে মজে যায়। তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে। মিনিট 2 ঢাকলেই হবে। রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম বেশি সময় কিন্তু লাগে না, যদি গাঁটিটা আবার আপনার আগে থেকে সেদ্ধ করা থাকে। দেখুন ভালো মতো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেবার পর এটা আমি কিছুক্ষণ হতে দেবো। তারপর এর মধ্যে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা ঘরে থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফ্রেশ ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করবো। রাতে আমি এটা রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।